সুপ্রভাত। সকাল সকাল উঠে পড়লাম বৃন্দাবনের উদ্দেশ্যে। উঠেই নিজের গুরুদেব সুখদেব ব্রহ্মচারীকে প্রণাম করলাম। প্রণাম করে এবার নিজে নিজে সমস্ত কিছু গোছানোর পালা। বিছানার থেকে উঠে বিছানার চাদর, কম্বল, মশারি সব কিছু গুছিয়ে তারপর রওনা দেব আজকে গোবিন্দপুর এইচপি পেট্রোল পাম্প থেকে। আজকের টার্গেট 34 কিলোমিটার। এখান থেকে বেরিয়ে পড়লাম, রাস্তা ধরলাম। এবার 19 নম্বর জাতীয় সড়ক ধরবো। এবার বড় ব্রিজটা পার করলাম। পার করেই আমাকে এখন রাস্তা পার হতে হবে, কারণ ওপারে গেলেই আমি ছায়া দিয়ে হাঁটতে পারবো। আজকে একটু দেরি হয়ে গেছিলো, এখন প্রায় 6:30 মতন বেজে গেছে। অনেকটাই হেঁটে চলে এসেছি। ফাঁকা আকাশ, রোদ্দুর খুব ভাবেই উঠেছে, সেই জন্য গাছতলা দিয়ে যাব বলে রাস্তার ডান দিক দিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে চোখে পড়ে পরিযায়ী পাখির দল একটা গাছে বাসা বেঁধেছে। সেখান থেকে আমি একটা বাজারে পৌঁছাই। গাড়িতে জয় শ্রীরাম লেখা দেখে খুবই ভালো লাগে। তারপরে দেখুন বাজারটা অনেক বড় ছিল। এখান থেকে আবার রাস্তা পার হই, কারণ ডান পাশ থেকে হাঁটা যাচ্ছে না। কিছুটা দূর এগাই বাজারটা ছেড়ে। চোখে পড়ে এক মনোরম দৃশ্য। পাহাড়গুলো দেখতে দেখতে সোজা হেঁটে চলেছি আমার গন্তব্যের দিকে। খুব রোদ্দুর উঠে গেছিল। কিছুটা দূর গিয়েই যেখানে নিলাম শুধু রুটি, সেই একই খাবার, নিরামিষ তরকা, রুটি তরকা, নিরামিষ আর রুটি। এছাড়া অন্য খাবার খেতে গেলে খুবই ব্যয়বহুল, তাই এগোলাম আবারও। বিকেল হয়েছে, 4টে বাজে। বেরিয়ে পড়লাম সার্ভিস রোড ধরে। প্রায় 2 কিলোমিটারের বেশি পথ আসার পরে এরকম একটা জায়গা দেখতে পাই। এখানে জিও পেট্রোল পাম্প আছে। তারপরে হেঁটে যাই। এখানে আবার করবি গাছ লাগানো রয়েছে রাস্তার পাশে। 4:31 বাজে। জানি না মেঘের গর্জন শোনা যাচ্ছে কিনা, তবে মেঘ ঘনিয়ে এসেছে। তাও এনারা কাজ করছেন, পাঁচিলের কাজ করছেন, কিন্তু বৃষ্টি আসবে আসবে। একদম চারিদিকটা কালো হয়ে এসছে। খুব তেজ হাওয়া ছাড়ছে। গাছের পাতাগুলো যেভাবে নড়ছে দেখতেই পাচ্ছেন। না, বৃষ্টি এখনো আসেনি। তারপরেও 1 কিলোমিটার হেঁটে চলে আসলাম। তারপরে একটা গ্রাম হেঁটে চলেছি। কিছুটা এগোলে একটা প্রাইমারি স্কুল দেখতে পেলাম। উর্দুতে কী সব লেখা, মনে হলো দেখে যে মুসলিম এলাকা। তারপরেও কিছুটা এগিয়ে যাওয়ার পরে একটা মন্দির দেখলাম একদম স্কুল লাগোয়াই। মন্দিরটা বাইরে রেখে তাড়াহুড়ো করে দৌড়ে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট জঙ্গল পাঞ্জাব, সেখানে বসি এবং ঝড় দেখতে থাকি। একটু ভিতর দিকে বসে ভিডিও করছিলাম ঝড়ের। তারপরে নিজের কম্বল গায়ে দিলাম। বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগছে। কিছুক্ষণ এখানে বসি, তারপরে আবার হাঁটা শুরু করি। এটা গোবিন্দপুর থেকে 30 কিলোমিটার, ঝাড়খণ্ডের মধ্যে। বৃষ্টি কমতেই বেরিয়ে পড়েছি। এখন 6টা মতন বাজে। এখন ঠান্ডা আছে, তাই কম্বল গায়ে দেওয়া। এটা চিনপুর বাজার। 7:02 বাজে, সন্ধ্যা 7:02। বৃষ্টি থামার পরে চিনপুর বাজার। সামনের ভিডিও দেখতে থাকুন, কোথায় কোথায় যাই। যতদিন না পর্যন্ত আমি দেবভূমির দিকে পৌঁছে যাচ্ছি, ততদিন শুধু রাস্তাই দেখতে হবে। তারপরে তো মন্দির বা কোথায় কোথায় গেলাম, কিভাবে গেলাম সবই দেখতে পারবেন। ভালো থাকুন। আজকে প্রায় 20 কিলোমিটার হাঁটার পরে এই হোটেলটার নাম অনেক শুনেছি। রাস্তায় বেরোলে সবাই বলে ঝাড়খণ্ডে অমুক হোটেল আছে। এই যে হোটেল জহর, ঝাড়খণ্ড। এরকম কিছু দূরে দূরেই ছোট ছোট হোটেল, ধাবা, নানান কিছু পাওয়া যায়। এই হোটেলটায় আবার শিব মূর্তি রয়েছে ভিতরের দিকে একটা, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে শিব মূর্তি। ওই যে ওইটার উপরে বসা মহাদেব।
এখন পার হচ্ছি, এই জায়গাটা হচ্ছে ম্যানটন, ঝাড়খণ্ডের ম্যানটন্ডে কোনো বাজার সেরকম নেই। ম্যানটন্ডে চোখে পড়ে একটা অ্যাক্সিডেন্ট, বাইকের হাসপাতালে নিয়ে যাওয়া অনেকটাই জায়গা নিয়ে হাটটা বসে। একটু আসলেই একটা বড় হাট দেখা যায়, সেই হাটের পরেই এই মন্দিরটা অপূর্ব সুন্দর, দেখে ভালো লাগছিল, কিন্তু মন্দিরটা তালা দেওয়া ছিল, বন্ধ হয়ে গেছিলো রাত হয়েছে বলে, তাই ভিতরে যেতে পারিনি। সেখান থেকে আবার টার্ন নিই, সামনের দিকে এগোতে থাকি। একটু দূর আসার পরেই একটা বড় মোড় পাই, যে মোড়টায় একটা বোর্ডে লেখা রয়েছে কোথায় কোথায় যাওয়া যায় এখান থেকে, যেমন বাঘমারা, নবাগড়, এই সমস্ত জায়গা। মন্দিরটিকে পিছনে রেখে আবার সামনের দিকে হাঁটা। রাত 9:02 বাজে। সারা দিনে আজকে মাত্র 24 কিলোমিটার হাঁটার পর, যেহেতু আমি দিনের বেলায় আজকে হাঁটিনি একদমই, এত রোদ্দুর পড়েছিল, তারপরে আবার বৃষ্টি, সেই কারণে 24 কিলোমিটার আপাতত হয়েছে। কিছুটা দূর গিয়ে একটু অবাক হলাম, তরবারি, লাঠি, ছুরি, এই সমস্ত কিছু। भैया इस जगह का नाम क्या है? हाँ, पावापुर। अच्छा अच्छा, सब बिकते हैं ना? अच्छा, हाँ, तोप चाची बावापुर। हाँ हाँ, এখান থেকে আর একটু এগিয়ে আর একটা দোকান, সেম দোকান, তরোয়াল, কুড়াল, পরশুরামের কুড়াল, এইসব সমস্ত কিছুই এই যে এখানে দেখতে পাচ্ছেন। এই জায়গাটা তোপচাচি থেকে খানিকটা এগিয়েই এরকম একটা পুলও আছে রাস্তা পার হওয়ার জন্য, দোকান আছে, সামনে আর একটা সেম দোকান। এগুলোকে পিছনে রেখে একটা ফাঁকা জায়গায় একটা ধাবা পাই আমি, সেই ধাবাতেই থাকার চিন্তাধারা নিয়েছি। এখন দেখা যাক কি হয়। রাত 12টা বাজে, পৌঁছে গেছি একটা ধাবায়, সেখানে এখন বসলাম, রাতের খাবার খাবো এখানেই, বিশ্রাম এখানেই নেওয়ার চেষ্টা করব, যদি এনারা থাকতে দেন। আশা করি থাকতে দেবেন, না করবেন না। যাই হোক, এখানেই খাওয়া দাওয়া সারলাম, ডাল ভাত আর তরকারি একটা। খাওয়া দাওয়া শেষে এই জায়গাটায় বিছানার দিয়েছিল ওনারা, এখানেই থাকলাম। আগামী দিন আবার দেখা হচ্ছে ভোরবেলায়। জয় করি, আজকে ভোর 4টে বাজে, এখন বেরোনোর পালা। এবার আজকে দেখানোর মতন সেরকম কিছু নেই, তাই এই ধাবাটায় ছিলাম রাত্রেবেলায়, আগের ভিডিওতে দেখতে পেয়েছেন। গোছাগুছি সব রেডি, এখন বেরোনোর পালা, রাস্তার দিকে বেরোবো। রাস্তায় বেরিয়ে দেখুন কেমন পরিবেশ, ভোর 4টের সময় কীরকম লাগছে। চলুন বেরোনো যাক। বেরিয়ে পড়লাম ধাবা থেকে, এখন গন্তব্যের দিকে যাচ্ছি। এখান থেকে লোকেশন, যে মোবাইল ডেটা লোকেশন, সেটায় 388 কিলোমিটার দেখাচ্ছে বেনারস। এই যে আমি রাস্তায় বেরিয়েছি, হাইওয়ে সার্ভিসওয়ে দিয়ে হাঁটছি। আমার সাথে সাথে পরিবেশের উপভোগ করুন, এত সুন্দর লাগছিল পাহাড়, ও সামনে কতটা যেতে হবে তার বোর্ড। বেনারস 372 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটারের বেশি চলে এসেছি আজকে। দেখতে পাচ্ছেন সামনে উঁচু নিচু জায়গা, এইভাবে ওঠানামার মধ্যে দিয়েই পথ চলতে হচ্ছে। এই যে ট্রেন যাচ্ছে কলকাতার দিকে, সেটাকেও ক্যামেরাবন্দি করলাম। আবারও সামনের দিকে হাঁটা শুরু, কিছুটা এগিয়ে অনেকগুলো পায়রাকে বসে থাকতে দেখি, তারা হঠাৎ করে উড়ে সব চলে যায়। যেহেতু একজন মানুষ লাঠি হাতে হেঁটে আসছে, ওরা ভয় পেয়েছিল। আবারও পাহাড় পড়ে, কুয়াশা পাহাড়কে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, দেখতে দেখতে চড়লাম। এই জায়গাটি হলো নিমিয়া ঘাট থেকে প্রায় 5 কিলোমিটার। বেশি ভিডিও বানাবো না, অনেকেই বলেছেন যে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যায়। এর মধ্যে একজন কমেন্ট করেছেন, জিয়ারাম মিত্র, রাধে রাধে, আমি চিত্তরঞ্জন থেকে দেখছি। উনি চিত্তরঞ্জন থেকে দেখছিলেন, অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সাথে থাকার জন্য। যারা যারা ভিডিওতে সাথে আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। আপনাদের সবার মঙ্গলার্থে আজকে
কলকাতা কাটোয়া থেকে হেঁটে আমি বৃন্দাবন, কেদারনাথ, বদ্রীনাথ যাচ্ছি। ঝাড়খণ্ডের রাস্তায় এই বনটা পড়বেই। এটা হচ্ছে ডুমরি বন, বিশাল বড় বন, পাহাড়, অল্প অল্প উঁচু, কিন্তু বিশাল এক বন। এই বনে অনেক রকম জন্তু জীব আছে, যেটা এখানের লোকের কাছে শুনলাম। এই সেই জঙ্গল, আর এই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এই যে দেখছেন 8-9 কিলোমিটার দূরে আমি চলে এসেছি নিমিয়া ঘাট থেকে। কালকে রাত্রে নিমিয়া ঘাটে ছিলাম। পাহাড়, ছোট ছোট পাহাড়, অপূর্ব দৃশ্য। যদিও যাওয়ার সময় অনেকেই এখানে গাড়ি স্লো করে, এগুলো দেখতে দেখতে যায়। 10 কিলোমিটার হাঁটার পরে একটা চায়ের দোকান, সেখানে দাঁড়িয়ে এখানকার স্পেশাল বিস্কুট খেলাম এবং চা খেলাম সাথে। এই যে দোকানটা মহাদেব টি স্টল, সেখানে বসেছিলাম প্রায় 15 মিনিট। 15 মিনিট পরে আবার শুরু করি হাঁটা। একটা টোল ট্যাক্স বাঁধে, সেই টোল ট্যাক্স ছাড়াই আমি তখন প্রায় 8টা, 8:30 বাজে। এখন খুবই রোদ্দুর উঠে গেছে, আর হাঁটা যাচ্ছে না। কিছু দূর গিয়ে যদি কোনো ধাবা পাই, সেই ওয়েদার বেশ ভালোই যাচ্ছে। যেতে না যেতেই টোল এখন প্রায় 1 কিলোমিটার পর 7টা বাজে, ধাবা মতো পেয়ে যাই। আমি টোল পার করলাম, প্রায় 10 কিলোমিটারের বেশি আবার চলে এসেছি। করি রাস্তা হাঁটা। হাঁটতে হাঁটতে নজরে পড়ে বারাণসী আর 358 কিলোমিটার। অনেকটা রাস্তায় চলে আসলাম। বর্ধমান থেকে প্রায় 250 কিলোমিটারের কাছাকাছি রাস্তা চলে আসার পর গাছতলায় কাটে 2 ফুট। একটা গাছতলায় বসে থাকার পর 4টে বাজে, এখন বেরিয়ে পড়লাম আবারও। কিন্তু আজকে 4টে বাজলেও রোদ্দুর কিন্তু আজকে কমেনি। যাই হোক, চলতে থাকি। চলতে চলতে চোখে পড়ে একটা মন্দির, উপরে গাছটা মরে গেছে। যদি দিন একটা না একটা অ্যাক্সিডেন্ট দেখতে পাই, দেখো, যেটা কিছুদিন আগেই হয়েছে। এইরকম ভাবে যদি অ্যাক্সিডেন্ট হয়, এর মধ্যে মানুষ বেঁচে থাকতে পারে? এই রাস্তা সত্যি খুবই কঠিন রাস্তা। এসব মন থেকে ঝেড়ে। সন্ধ্যা হয়ে গেছে, এদিকে একটা পাম্প। আমার সাথে একজনের দেখা হলো, আমাকে সে নিজে থেকে বলে গেল, আমি জৈন ধর্ম থেকে আছি, আপনার যদি থাকার ব্যবস্থা লাগে, আমার নিজের পাম্প আছে, আপনি থাকতে পারেন। সামনে ইন্ডিয়ান অয়েল, এখান থেকে 5 কিলোমিটার। তো সেই পর্যন্ত গিয়ে দেখি, হয়তো সেখানেই আজকে রাত থাকা হবে। এগোচ্ছি পাম্পের দিকে, দেখতে থাকুন ভিডিও। সেখান থেকে 2 কিলোমিটার আসার পর একটা বাজার দেখতে পাই। বাজারটা প্রায় 1 কিলোমিটার মতন লম্বা রাস্তা নিয়ে, খুব বড় বাজার। পাশেই ডোঙা গ্রাম ডান দিকে। বাজার দিয়ে যেতে যেতে এখানেও একজন থাকতে বলে, কিন্তু আমার পেট্রোল পাম্পের ওনার সাথে কথা দেওয়ার কারণে আমি সেখানে থাকতে পারি না। একটু দূর এগোতেই হঠাৎ আবার বৃষ্টি আসে। পেট্রোল পাম্প থেকে 2 কিলোমিটার আগেই ছিলাম, বৃষ্টিটা চলে আসে। একটা জায়গায় স্থান নিই, বৃষ্টি কমতেই আবার বেরিয়ে পড়ি সেই পেট্রোল পাম্পের উদ্দেশ্যে। কিছু দূর গিয়ে পেট্রোল পাম্পের যে লেখা ইন্ডিয়ান অয়েল বোর্ড, সেটা দেখতে পাই। ওই যে আবার হাইওয়ের কাছে এসেছি, একটু শর্টকাট নিয়েছিলাম 2 কিলোমিটার মতন। কিছু সময় হাঁটার পর পৌঁছে যাই ফাঁকা জায়গার একটা পেট্রোল পাম্প। সেই পেট্রোল পাম্পেই আজকের থাকা। এইখানে আমাকে থাকতে দিয়েছিলেন একটা রুমে, কর্মচারীদের রুমে। পরের দিনের ভিডিওর জন্য অপেক্ষা করুন। পরের দিনের পর্বে আবারও নতুন কিছু দেখতে পারবেন। সাথে থাকুন সাবস্ক্রাইব করে, একটা লাইক করবেন। ধন্যবাদ আপনাদের। জয় শুকরি, হরে কৃষ্ণ, রাধে রাধে।